আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আজকে খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। গত 2 দিন আসলে সংসারে কোনো কাজই করতে পারিনি। শুধু বাইরে বাইরে দৌড়াদৌড়ি করে বেরিয়েছি নিজের প্রয়োজনীয় কাজে। তো গত কয়েকদিন আগে আপা বাসায় এসেছিল, তো সেদিন একটু একটু করে যে ক্লিপগুলো নিয়েছিলাম সেটা দিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। তো আমি দুপুরের জন্য ফ্রাইড রাইস তৈরি করছি, সাথে হচ্ছে যে একটুখানি চিকেন আমি এখানে সব ধরনের মেরিনেট করা মশলা দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটা বের করে চিকেনটাকেও ভেজে নিচ্ছি। তো ফ্রাইড রাইস করার জন্য আমি কিন্তু রাইসটাকে আগে থেকে রান্না করিনি, মানে হঠাৎ করেই আমি ডিসিশন নিয়েছি যে আজ দুপুরবেলা বাচ্চাদেরকে একটু ফ্রাইড রাইস করে দিই, তাহলে ওরা মজা করে খেতে পারবে। তো এই যে এখানে কিন্তু চিকেন, ডিম, তারপরে গাজর কুচি, বরবটি কুচি, পেঁয়াজ, এছাড়া রয়েছে কাঁচামরিচ আর সয়া সস, অস্টার সস দিয়ে আর কিছু মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ভাতটা কিন্তু ঠান্ডা হওয়ার মতো কোনো সুযোগ আমি দেইনি। আর এই পোলাওটা আমি একবারে হচ্ছে পানি ভেতরে করে রান্না করি, মানে ভুনাভুনি ছাড়াই, শুধুমাত্র দারচিনি, এলাচ, তেজপাতা আর লবণ, অল্প পরিমাণে তেল দিয়ে। তো এই যে আমি কিন্তু সেই সবজিগুলোর ভেতরে রাইসটাকে দিয়ে আমি ফ্রাইড রাইসটা নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দুপুরবেলা এটাই ছিল আমাদের জন্য সংক্ষিপ্ত খাবার। তো আপাও এসেছিল, হঠাৎ করে আপা বলল যে আমি একটু বাসায় আসছি, কাজ আছে। আমাদেরও প্রয়োজন, আপারও প্রয়োজন। তো যাই হোক, এটা দিয়েই আমরা দুপুরবেলার খাবারটা খাবো। তো আপা আসার সময় ও কিন্তু নতুন করে বিজনেস স্টার্ট করেছে। তো ওখান থেকে হচ্ছে সুবার জন্য এই হেয়ার ব্যান্ডটা নিয়ে এসেছে। এটা একটা ক্লিপ, নাম বউ ক্লিপ সম্ভবত, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে। তো সুভা মাথায় দিয়ে দেখলো, ওর তো অনেক বেশি পছন্দ হয়েছে। আর সুভার তো নতুন কিছু দেখলেই হয়, তখনই ওকে পড়তে হবে, লাগাতে হবে। তো এখানে আপা আবারও প্যাকেট করে দিচ্ছে। আমি বললাম যে বাইরে যাওয়ার সময় কোনো ড্রেসের সাথে পরো, তখন ভালো লাগবে। এছাড়াও কিন্তু আপা সুভাকে আরও বেশ কয়েক ধরনেরই ব্যান্ড দিয়েছে, এই ধরনের হেয়ার ব্যান্ড। এই ধরনের না, একটু অন্যরকম। তো যাই হোক, যতই ওর খালামণি প্যাকেট করে দিক আর যাই করুক, ও কিন্তু ঠিকই সেটাকে খুলে আবারও মাথায় লাগিয়ে নিয়েছে। তো আপা তো সুভাকে এই গিফটটা দিল। আর এদিক থেকে কিন্তু আমি কয়েকদিন আগে আপার জন্য ছোট্ট একটা ইয়াররিং কিনে রেখেছিলাম, সেই সাথে একটা হিজাবও কিনে রেখেছিলাম, সেটা আপাকে দিচ্ছি। আমার পছন্দ হয়েছিল, তাই একই রকমের 2টা হিজাব কিনেছিলাম, একটা আপাকে দিয়েছি, একটা আমি নিয়েছি, কালারটা শুধু ভিন্ন। তো আপা এখানে ইয়াররিংটা দেখে বলছে যে খুব পছন্দ হয়েছে। তো আমরা কিন্তু এরকম করি, তাই না, যে নিজের জন্য কিছু কিনতে গেলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বড় বোন বা মা, ভাবি থাকলে কিন্তু তাদের জন্য কিনি। মানে একদমই কিছু পার্সোনাল জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো আপা এখন হিজাবটা বের করে দেখছে যে কেমন, সেই সাথে আপনারাও দেখে নিতে পারবেন। তো দেখাতে দেখাতে সেই পুরাতন কথাটা একটু বলে নেই, যে যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন, আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই চ্যানেলটিকে আরও বেশ কিছু সংখ্যক আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে চ্যানেলের জন্য একটি শেয়ারেরও কাজ করবে। আর যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনের ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে ব্লগগুলি পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। তো হিজাবটা বেশ চওড়া আছে এবং লম্বায়ও আছে, মানে মোটামুটিভাবে আমরা ইউজ করতে পারবো এরকম। তো যাই হোক, এখন খাবার দাবার বেড়ে আমি টেবিলে নিয়ে এসেছি, আর সবাই মিলে একসাথে খাবো, কিন্তু সেটা অফ ক্যামেরায়। মানে আজকে হচ্ছে খুব ছোট ছোট ফুটেজগুলো আমি নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করেছি, এদিক থেকে 3টার দিকে আমাকে ডেলিভারি ম্যান ফোন দিয়েছে যে আপু আপনার তো 2টা পার্সেল ছিল। তো আমি বলছি যে ঠিক আছে, আপনি উপরে উঠে আসেন। তো 2টা পার্সেলের ভিতরে আমি বললাম যে এটা একটু আপনি খুলেন, আমাকে ভিডিও করতে হবে, যেহেতু কাচের জিনিস অর্ডার করেছি, যদি ভাঙা থাকে তাহলে এই ভিডিওটা আমি ওনাদেরকে পাঠিয়ে প্রমাণ দিতে পারবো যে ভাঙা এসেছে বা কি। তো সেজন্যই আমি ভিডিওটা করছিলাম, আর তাছাড়া আমার ব্লগের জন্য রেডি হয়ে গেল।
তো ডেলিভারি ম্যান ওনাকে দিয়েই আমি পার্সেলটা খোলাচ্ছি। অনেক অনেক সাধনার পরে কিন্তু আমার এই শখের জিনিসগুলো আমি আমার হাতে পেয়েছি। প্রথমে আমি ইজি বাই অনলাইন শপিং পেজে আমি 2 মাস অর্ডার দিয়ে অপেক্ষা করেছি। ওনারা আমাকে প্রোডাক্ট দিতেই পারেন না। আমি প্রি অর্ডার করে রাখি, ওনারা হয়তো বা লাইভ করেন বা কোনো কিছু করেন, আমি আমার প্রোডাক্ট পাই না, কিন্তু ওদিক থেকে কিন্তু ওনারা প্রোডাক্টটি মানে ঠিকই সেল করে দেন। তো 2 মাস অপেক্ষা করার পরে আমি এতটাই হতাশ হয়ে যাচ্ছিলাম যে আমি টাকাগুলো কিন্তু অনেক দিন থেকে জমিয়ে রেখেছি আমার কাছে, আর এইগুলো কিন্তু সব আমার জমানো টাকা দিয়ে আমি আমার শখের জিনিসগুলো কিনে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আরেকটা ফেসবুক পেজ, সেখানে দেখলাম যে ওনারাও এই জিনিসগুলো বিক্রি করেন, তবে ইজি বাই অনলাইন শপিং থেকে আর একটু বেশি দামে। তবে শখের জিনিস কিনতে হলেও টাকাটা আমার কাছে ফ্যাক্টর না। তো আমি একটু চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ, আমার 2টা অয়েল জার এসেছে খুব সুন্দরভাবেই, কোনো কিছু ভাঙা পড়ে নাই। এই পেজটার নাম হচ্ছে ডুয়েলিং ডেকোর। খুবই ভালো লাগার মতো জিনিস ওনারা আনেন। আর বলে না যে শখের দাম 80 তোলা, তো 80 তোলা হলেও কিন্তু যে জিনিসটা মনে ধরে যায় সেটা হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু খুব অস্থির লাগে, ভালো লাগে না। তো এই তো অবশেষে পেয়ে গেলাম। তবে অয়েল জার কিন্তু আমি চাচ্ছিলাম যে এই অয়েল জারের ভেতরে ব্লু প্রিন্টের এক ধরনের অয়েল জার রয়েছে, আমি সেটা নিতে চাচ্ছিলাম, কিন্তু সেটা স্টক আউট থাকাতে আমাকে এই সিনারি আঁকা এই অয়েল জারগুলো নিতে হলো। অয়েল জারগুলোর ক্যাপাসিটি হচ্ছে 500 ml। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর ইজি বাই অনলাইন পেজে দাম একটু কম হলেও ওনারা অনেক দিন থেকে কিন্তু আমাকে ঘোরাচ্ছিল। প্রথমে আমি 2টা লাল জার নিয়েছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমি বেশ কয়েকটা ব্লগ আগেই আমি ওটা পাবলিশ করেছিলাম। তো ওই লাল জারের সাথেই কিন্তু আমার অয়েল জার অর্ডার করা ছিল, ওনারা আমাকে দিতে পারে নাই। তারপর আমি আবারও প্রি অর্ডার করে রাখি, তারপরেও ওনারা আমাকে দিতে পারে নাই। বাধ্য হয়ে কিন্তু আমি তারপরে আবার অন্য পেজে নক দেই, এই ডুয়েলিং ডেকোর। তো ওনারা আমাকে কয়েকদিন থেকে ঘোরাচ্ছিলেন যে ম্যাম একটা আছে। তো আমি বললাম যে না, 2টা ছাড়া আমি নিব না। তারপরে ওনারা বলছে যে না ঠিক আছে, আপনাকে তাহলে আমরা ম্যানেজ করে দিচ্ছি। এরপরে কিন্তু ওনারা আমাকে একই রকমের এই 2টা অয়েল জার দিয়েছেন, কিন্তু দামটা একটু বেশি ছিল। আর এইখানে হচ্ছে আর একটা পার্সেল এসেছে ডেকোর হ্যাভেন বাই তুলি থেকে। তো এখানে ছিল একটা কম্বো প্যাকেজ, 1000 টাকার একটা কম্বো প্যাকেজ ছিল। তো সেই প্যাকেজে এখানেও একটা সিরামিকের চামচ ছিল, স্পুনটা। আমি ওনাকে বললাম যে খোলেন, যেটা ভেঙেছে কিনা। উনি খুলছে। আর ছিল এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লেবু আর ছোট্ট একটা কিউট একটা হ্যান্ড টাওয়েল। তো এই হচ্ছে কম্বো প্যাকেজটা। এটাও দেখেন, এটাও কিন্তু বেশ ভালো লাগার মতো। তো আমি ওনাকে 2টা যে অর্ডার ছিল 2টারই আমি চার্জগুলো দিয়ে দিলাম, চার্জ বা টাকাটা যাই বলেন। তো এখন চলেন আপনাদের সাথে এক এক করে শেয়ার করি। তো প্রথমে তো টাওয়েলটা দেখালাম, কত কিউট ছিল, আঙুর ছিল। আর এই হচ্ছে অয়েল জারগুলোর প্রাইস নিয়েছে 2050 চেয়েছিল ওনারা। না, এক এক সময় এক এক কথা বলে, আমি বুঝলাম না। একবার আমাকে বলে যে 2000 করে রাখা যাবে, আর একবার বলে যে 2050 করে রাখা যাবে। তো আমি প্রথমের কথাটা আমি ধরে বসেছি যে আপনি না একটু আগে বললেন যে 2000 টাকা করে দিবেন। তো ঠিক আছে ম্যাম, 2000 টাকা করে। তো 2000, 4000 আর ডেলিভারি চার্জ ছিল 100। তো 4100 টাকা নিয়েছে 2টা অয়েল জারে। আর ওইটা তো আপনাদেরকে বললামই যে কম্বো প্যাকেজটা ছিল 1000 আর ডেলিভারি চার্জ ছিল 150 টাকা। তো এই হচ্ছে আমার শখের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা এখন অনেকেই বলতে পারেন যে আপু আপনি তো পুরো রান্নাঘরটাই দেখান না, বা রান্নাঘরটা ছোট, কোথায় সাজাবেন, কিভাবে সাজাবেন। তো আসলে আপু, মেয়েরা তার সংসারকে এতটা বেশি ভালোবাসে যে বাজার থেকে একটা পলিথিন আসলেও কিন্তু সে পলিথিনটা ফেলে দেয় না, পলিথিনটাকে সে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রাখে। কেন রাখে জানেন? ওইটাকে আবার আরেকটা কাজে সে ব্যবহার করবে, এই জন্য রাখে। তো এখানে আমি কিছু আমার শখের জিনিস অর্ডার করেছি, সেগুলো আবার নতুন, তাও আবার টাকা জমিয়ে জমিয়ে। তো দেখি যে আমারও শখ আছে সুন্দর একটা কিচেনে রান্না করার বা সুন্দর একটা কিচেনে কাজ করার। তো সেটা কবে যে কপালে আসবে বা নসিবে থাকবে সেটা বুঝতে পারছি না। তবে সেই ফিউচার ড্রিম কিচেনের জন্য আমি আমার এই শখের জিনিসগুলো কিনে রাখছি। ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো না কোনো একদিন এই জিনিসগুলো দিয়ে, আমার সেই শখের জিনিসপত্র দিয়েই আমি আমার ড্রিম কিচেনটা সাজাবো, আর আপনাদের সাথেও কিচেন ট্যুর হিসেবে শেয়ার করব। তো সেক্ষেত্রে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে এই
ব্লগটা যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো এই ছিল আমার টোটাল সব শখের জিনিসগুলো। 2টা পার্সেলই একসাথে এসেছিলো। মনে হচ্ছে যে খুশিতে উড়ু উড়ু করছে, এরকমটাই লাগছে। আমার জামাই আমাকে এত বেশি কথা বলে না, কারণ সে জানে আমি কিন্তু আমার টাকাগুলো জমিয়ে তারপরে আমি আমার শখগুলোকে পূরণ করি। সেও দেখছে, কিন্তু কখনো বলে না এত টাকা দিয়ে এইসব জিনিসগুলো কিনেছো বা রাখবা কোথায় বা কী, এসব কখনোই কোনো কিছু বলে না। তো পাটা তো কীভাবে আপনাদের সাথে প্রসেস করতে হয় কিনে আনার পরে সেটা দেখিয়েছিলাম, যে 1 রাত পানিতে ভিজিয়ে রাখার পরে এই ধরনের একটা ব্রাশ দিয়ে ভালো করে 15 থেকে 20 মিনিট ঘষে নিতে হয়, তাহলে পাটার ভেতরে যে বালি বালি ভাবটা থাকে সেটা সুন্দর করে চলে যায়। এরপরে চাল ডাল ভিজিয়ে বেটে নিতে পারেন, অথবা আমি নার্গিস আপাকে দিয়ে যে কাজটা করছি, এখানে পটলের বিচি খোসা বা আলুর খোসা, সবজির খোসা, লতা পাতা এই ধরনের জিনিসগুলো দিয়েও কিন্তু বেটে এই বালি ভাবটা উঠিয়ে নিতে পারেন। আমি যেহেতু একটু ব্যস্ত দৌড়ের উপরে ছিলাম, তাই নার্গিস আপাকে দিয়েই কিন্তু কাজটা করিয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রিয় আপুরা, আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি নেক্সট ব্লগে দেওয়ার চেষ্টা করব। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।